ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আপনারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে হজ পালন করতে যাচ্ছেন। আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং শুকরিয়া আদায় করি এবং সালাত এবং সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ এবং অনুসারীদের প্রতি। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমি তৌফিক প্রার্থনা করছি যে আমি খুব সামান্য একজন ইলমের বাহক, চেষ্টা করব যাতে আপনাদের সামনে হজের বিষয়গুলো, সঠিক বিষয়গুলো খুব সহজভাবে উপস্থাপন করতে পারি। আমরা আমাদের প্রেজেন্টেশন সম্পর্কে একটু কথা বলতে চাই। আমরা ঠিক বিমানে ওঠার আগ মুহূর্ত থেকে আমাদের যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। তো আমাদের এই প্রেজেন্টেশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি পুরোপুরি সচিত্র, অসংখ্য ছবি সম্বলিত। এর কারণ হচ্ছে আমাদের মন মগজের একটা ধরন হচ্ছে এরকম, আমরা যখন কোনো কিছু পড়ি অথবা কোনো বর্ণনা যখন শুনি, আমাদের মন কিন্তু আমাদের মনের ভিতরে একটা দৃশ্য কল্পনা করে নেয়। ঠিক একই রকম আমরা যারা হজ সংক্রান্ত পড়াশোনা করি, আমরা কল্পনায় একটা মিনা, আরাফার একটা মাঠ, তারপরে হজের বিভিন্ন কার্যাবলী, আমরা মনে মনে একটা ছবি আঁকি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ঠিক অ্যাকচুয়াল প্রকৃত ছবিগুলা দেখানো, যাতে আপনারা যখন হজের কার্যাবলীতে ওই সময় উপস্থিত হবেন আপনাদের কাছে এগুলো খুব বেশি অপরিচিত মনে হবে না। বিশেষ করে আমরা যে জিনিসটা বলতে চাই, আমরা হজ এমন একটি ইবাদত, হজ হচ্ছে সারা জীবনে একবার এই ইবাদতটা ফরজ। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যেমন আমরা সালাতের কথা যদি চিন্তা করি, যদি কোনো ধরনের ভুল বা ত্রুটি হয়, আমাদেরকে যদি কেউ শুধরিয়ে দেন, সঠিক করে দেন, তখন আমাদের সেই সুযোগটা থাকে যে আমরা এর পরবর্তী থেকে সেটা সঠিকভাবে আদায় করার এবং অতীতের যেটা আমরা ভুল করেছি সেটা শুধরে নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার। কিন্তু হজ দেখেন, এত কষ্ট করে, এত খরচ করে আমরা যখন একবারের মতো শুধু আল্লাহর জন্য আমরা করতে যাই, তো এই হজটাও এরকম সঠিক হওয়া উচিত, যাতে করে আমরা ফিরে এসে আমাদের কৃত কোনো ধরনের কোনো ভুলের জন্য আমাদেরকে আফসোস করতে না হয়। এবং আমরা হজ কি জন্য করব? হজ আমরা করি হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করো কি কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। এর জন্য দুনিয়াবি কোনো স্বার্থ, দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। এবং আরেকটি খুবই জরুরি বিষয় হচ্ছে যে আমরা আমাদের হজকে ঠিক সেইভাবে পালন করার চেষ্টা করব যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছিলেন। আমরা যদি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে মাত্র একবার হজ করেছিলেন, অথচ আল্লাহ তাআলার কি হিকমা যে এই একটা হজের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত চমৎকার একজন শিক্ষক এবং প্রশিক্ষক। এত বিচিত্র ঘটনাবলীর সমাহার আমরা রাসূলের হজে দেখতে পাই, যেখান থেকে আমরা এখন পর্যন্ত আমাদের বিভিন্ন সমস্যার সমাধান রাসূলের হজ থেকে আমরা পেয়ে যাই। তো এই জন্য হজের কার্যাবলীতে যখনই আমরা কোনো ধরনের সন্দেহের মুখোমুখি হব, আমাদের যেটা খুঁজতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কিভাবে করেছিলেন। তো আমরা ঠিক বিমানে ওঠার আগে থেকে যদি আমরা যাত্রা শুরু করি, আমরা এখানে ধরে নিচ্ছি যে আমরা সবাই আগে যারা মক্কাতে যাব সেই অনুযায়ী আমাদের এখানে ডেসক্রিপশনটা আসবে। যেহেতু বিমানে পথেই মিকাতটা আমরা অতিক্রম করি, আমরা উমরাহ আদায়ের জন্য মিকাত ইহরাম ছাড়া অবস্থায় অতিক্রম করা যাবে না। তো আমাদের বিমানের সময়সূচি অনুযায়ী, এটা আপনাদের প্রত্যেকের টাইম জেনে নিয়ে আপনারা বাসা থেকে অথবা এয়ারপোর্টে ইহরাম পরে নিতে পারেন, ইহরামের পোশাকটা পরে নিতে পারেন। এই জন্য যে বিমানে যদি ঠিক মিকাতের আগে আমরা সবাই একযোগে ইহরামের পোশাক পরিবর্তন করতে চাই, প্রথমত সেটা সময় সাপেক্ষ এবং দৃষ্টিকটু। এজন্য আমরা সেটা
বিমানবন্দরে থাকতে অথবা প্রয়োজন বোধে বাসায় আমরা সেটা সেরে নেব। শুধু ইহরামের পোশাকটা পরব, আমরা কিন্তু ইহরামের নিয়ত করছি না। কি জন্য? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত করেছিলেন কোথায়? মিকাতে। তো আমাদেরকে যখন বিমানে মিকাতে আসার ঘোষণা দেওয়া হবে তখন আমরা ইনশাল্লাহ নিয়ত করব। যেহেতু আমরা ইহরামের নিয়ত করিনি, আমরা এখন তালবিয়াও এখন পড়ব না। আপনারা সবাই যার যার লাগেজ আমরা সাথে করে নিয়ে বিমানের যে কাউন্টারে আমরা জমা দিয়ে দিব। এখান থেকে এর আগে আমাদের ইমিগ্রেশন হবে, পাসপোর্ট, টিকিট এবং অন্যান্য কাগজপত্র সব সাথে থাকবে। লাগেজগুলো জমা দিয়ে বোর্ডিং পাস নিয়ে আমরা সামনে এগোতে থাকব। সামনে আপনারা এখানে ছবিতে দেখছেন যে বিমান অপেক্ষামান। তারপরে আমরা এই প্যাসেজ ধরে ধরে আস্তে আস্তে হাজী সাহেবরা বিমানে উঠছেন। তারপর আমরা বিমানের অভ্যন্তরে প্রবেশ করলাম এবং যার যার আসন অনুযায়ী আমরা আমাদের বিমানের আসনে বসলাম। তো এখান থেকে আমাদের আসলে এই যে যাত্রা শুরু হলো, মোটামুটি প্রায় 5.5-6 ঘন্টার একটা জার্নি। এই সময়ে আপনারা কি করবেন? এই সময়টা আসলে খুবই জরুরি, এজন্য এই সময়টাকে আসলে কাজে লাগানো যায়। প্রথমত, যদি খুব ক্লান্ত থাকেন আপনি ঘুমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এছাড়াও এই সময়ে কোরআন তেলাওয়াত করতে পারেন। এখন মোবাইল ফোনে সবার কোরআন আছে, এখান থেকে আপনি তেলাওয়াত করতে পারেন। ছোট্ট মুসহাফ সাথে রাখতে পারেন, এটা আপনি তেলাওয়াত করতে পারেন। এছাড়া দোয়া করতে পারেন, সফরের সময় দোয়া কবুল হয়। হজ সংক্রান্ত যে বিষয়গুলো আছে এই ধরনের সঠিক বইগুলো পড়তে পারেন। আপনার পাশের সহযাত্রী, আত্মীয়, ওনার সাথে কথা বলতে পারেন। তো এই সময়টাকে আসলে কাজে লাগানো দরকার। এবং আমাদের ঠিক মিকাতের আগে একটা ঘোষণা দেয়া হবে। বিমানের ক্যাপ্টেন সাধারণত এরকম একটা ঘোষণা দেন যে এখন থেকে ঠিক 25 মিনিট পরে আমরা মিকাত অতিক্রম করব। তো এই সময়ের অপেক্ষা, এটা আসলে জার্নির খুব শেষের দিকে আসে। প্রায় 5.5 ঘন্টা পরে আপনি এই ঘোষণা শুনতে পাবেন। এর মাঝখানে যদি বিমানে আপনাদেরকে যথাসময়ে খাবার পরিবেশন করা হবে, সেটা খাবার যেটা যেটা দেওয়া হয় খাবেন। বিমানের বাথরুম ব্যবহার সম্পর্কে একটু বলতে চাই। এখানে প্লেনের কেবিন ক্রুরাও আপনাদেরকে বলবেন, বিমানের বাথরুম আসলে খুব সংকীর্ণ একটা জায়গা। এখানে আসলে মানে পবিত্রতা, পোশাকের এবং শরীরের পবিত্রতা মেনটেন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এজন্য বাথরুম ব্যবহারে একটু সচেতন থাকতে হবে এবং বাথরুমের টিস্যু বা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। এবং আমরা যেটা করব যে পারতপক্ষে আর কি বাথরুম থেকে যদি খুব জরুরি প্রয়োজন না হয় আমরা যাব না। তারপরে আমরা যে জিনিসটা বলছিলাম যে বিমানের পাইলট আপনাদেরকে ক্যাপ্টেন ঘোষণা দিবেন যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে, সেটা সাধারণত 25 মিনিট আগে ঘোষণা দেওয়া হয় এবং বিমান কিন্তু খুব দ্রুত চলে যায়। 2 বার ঘোষণা দেওয়া হবে, আরেকবার বলা হবে যে পরবর্তী 5 মিনিটের মধ্যে আমরা মিকাত অতিক্রম করব। তো প্রথম ঘোষণার পর আমরা এই সময় আমরা ইনশাল্লাহ নিয়ত করে ফেলবো, উমরার নিয়ত করব। আমরা যারা হাজিরা যাচ্ছি প্রথমে আমরা তামাত্তু হজ করছি বেশিরভাগ এই হিসাবে। তো উমরার নিয়ত আসলে খুব সহজ, আমরা মুখে খালি উচ্চারণ করব যে লাব্বাইকা উমরাতান, অথবা আপনি বলতে পারেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, এবং এরপর তালবিয়া পাঠ শুরু করবেন। তাহলে এখান থেকে তালবিয়া পাঠ শুরু হলো। তারপর আমরা আস্তে আস্তে বিমান যখন জেদ্দা এয়ারপোর্টে গিয়ে আস্তে আস্তে ল্যান্ড করবে। জেদ্দা এয়ারপোর্টে এখানে আসলে খুব বিশাল একটা হজ টার্মিনাল। আপনারা বিমান থেকে নেমে যদি টার্মিনালের খুব কাছাকাছি বিমান গিয়ে থামে তাহলে হয়তো আপনারা হেঁটে হেঁটে টার্মিনালে প্রবেশ করবেন, অথবা আপনাদের ঠিক বিমানের বাইরে এরকম বিশাল বিশাল কিছু বাস, বাস এগুলা সামনে থাকবে। হাজিরা সবাই ধীরে ধীরে এগুলাতে উঠবেন। তো এই সময় আপনারা সবাই তালবিয়া পড়তে থাকবেন। এটা হচ্ছে এই বাসের অভ্যন্তর, হাজিরা সবাই এখানে যাচ্ছেন। তারপর এটা হচ্ছে জেদ্দা হজ টার্মিনাল এবং এর পরের কার্যক্রম হচ্ছে আপনাদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। তাহলে এই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি ছবিতে, এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা ইমিগ্রেশনের এক একটা বুথ, এই পাশে এবং এই পাশে। তো হাজিরা যখন এই যে সিঁড়ি ধরে নেমে আসছেন অথবা ওনারা লিফটে করে নেমে আসছেন, প্রত্যেকে এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন এবং আপনাদেরকে একজন একজন করে এই ইমিগ্রেশন মানে কমপ্লিট করে করে আপনারা বের হয়ে আসবেন। এখানে যে বুথগুলা থাকে দেখেন, এখানে প্রত্যেকটা কাউন্টার আছে। এখানে আপনাদের একটা ছবি তোলা হবে, আঙ্গুলের ছাপ নেওয়া হবে এবং আপনাদের পাসপোর্টে যে অ্যারাইভেল ভিসার মধ্যে যে অ্যারাইভেল সিলটা সেটা দিয়ে দেওয়া হবে। এখানে ইমিগ্রেশনের কাজ যখন শেষ হয়ে যাবে আপনারা প্রত্যেকে আপনাদের যার যার লাগেজ এটা আপনারা নিয়ে নেবেন। লাগেজ নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা
একটা বড় একটা এরিয়া আছে খুব সুন্দর, এখানে বাংলাদেশেরও একটা এরিয়া নির্দিষ্ট করা আছে। ওইখান থেকে বাংলাদেশি হজ গাইড আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন, এবং বাংলাদেশ প্লাজা নামে যে এরিয়াটা আছে এখানে আপনারা আপনাদের মালপত্র সহ আপনারা অবস্থান করবেন। এবং এই সময়ের অবস্থানটা একটু কম বেশি দীর্ঘ হতে পারে। আসলে আমরা সৌদি বা এখানে জেদ্দা হজ টার্মিনালে যে বিভিন্ন কার্যক্রমগুলো দেখি, অনেক সময় তাদের একটু গতিটা একটু ধীর থাকে, কোনো সময় একটু আস্তে আস্তে করেন, এবং এই জন্য এই সময়টা একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপনারা যারা মোবাইলের সিম কিনতে চান, এখানে আসলে এই ধরনের বিভিন্ন মোবাইল কোম্পানির বুথ আছে, এখান থেকে আপনারা সিম কিনে নিতে পারেন। এবং এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে, এবং এটা ছাড়াও এয়ারপোর্ট ছাড়াও বিভিন্ন স্থানে বাথরুমের যে লেভেলগুলো থাকে এটাও একটু খেয়াল করে নেবেন। কোথাও লেখা থাকে মেন, রিজাল, নিসা বা ওমেন, কোথাও কোনো কিছু লেখা থাকে না, খালি ছবি দ্বারা নির্দেশিত থাকে। তো পুরুষরা যারা পুরুষ চিহ্নিত আছে সেই বাথরুম ব্যবহার করবেন, মহিলাদের জন্য আলাদা বাথরুম আছে। এবং ঠিক এই হজ টার্মিনালের বাইরে আপনাদের জন্য বাস অপেক্ষামান আছে, অনেকগুলা বাস অপেক্ষামান আছে। আপনাদের নির্দিষ্ট মুআল্লিম তার হাজির সংখ্যা যখন পূর্ণ হবে আপনাদের সবাইকে এই বাসে তুলে দিবেন। এই বাসে করে আমরা তাইলে আমরা মক্কাতে রওনা দিচ্ছি, মক্কাতে যাচ্ছি। এই সময় কিন্তু সবাই তালবিয়া পড়তে থাকবেন। এটা হচ্ছে সেই বাসের অভ্যন্তর। বাসে করে আপনারা যাচ্ছেন, হাজিরা বিশেষ করে পুরুষরা অবশ্যই জোরে জোরে তালবিয়া পাঠ করবেন, মহিলারা আস্তে আস্তে পাঠ করবেন যাতে নিজে এবং উনার জাস্ট পাশের সঙ্গিনী শুনতে পান, এইটুকু। হাজিরা পুরুষরা অনেক জোরে জোরে তালবিয়া পাঠ করবেন। তারপরে আমরা মক্কার পথে যাচ্ছি। এই জার্নিটা সাধারণত এরকম হয়তো 2 থেকে 2.5 ঘন্টা এর ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। পথে হাজিদেরকে রিসেপশনের কিছু ব্যবস্থা আছে, পিলগ্রিম রিসেপশন। এখানে গিয়ে তাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। হাজিদেরকে তারা বিভিন্নভাবে ওয়েলকাম জানায়, আপনাদেরকে জমজমের পানির বোতল বা খেজুর, ছোট ছোট খাবার এগুলো আপনাকে দেওয়া হবে। এটা হচ্ছে মক্কা গেট। এটা যখন আসলো আপনি ধরে নেবেন আপনি মক্কার কাছাকাছি চলে আসছেন। গেটটা রাতের বেলাও খুব সুন্দর দেখায়। তারপরে এটা হচ্ছে সেই ক্লক টাওয়ার, অনেক দূর থেকে এই টাওয়ারটা দেখা যায়। এবং এটা যখন আপনি দেখতে পেলেন আপনি বুঝতে পারবেন যে আপনি আরও কাছাকাছি চলে এসেছেন। তারপর আমার হাজিদেরকে আপনার নির্দিষ্ট হোটেলের সামনে আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে। আমরা ধরে নিলাম এটা হচ্ছে আপনাদের হোটেল। এই ধরনের বিভিন্ন হোটেলে আপনারা অবস্থান করবেন। হোটেলে পৌঁছার পর আপনাদেরকে রুমগুলা ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। আমরা রাফলি এরকম একটা রুম আমরা অবস্থান করবেন আপনারা, এরকম হয়তো একটা রুমের ভিতর 4-5টা সিট থাকতে পারে আপনাদের অনুযায়ী। তো এখন আপনাদের একটা হচ্ছে কি আপনাদের ভ্রমণ ক্লান্ত, এখানে আপনারা একটু বিশ্রাম নিতে পারেন। এবং মক্কায় প্রবেশ করার ঠিক আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছিলেন। তো আপনারা চাইলে এই সময় আপনারা আবার ফ্রেশ হয়ে নিতে পারেন, চাইলে গোসল করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এর পরবর্তীতে আপনারা এটা আসলে সবাই মিলে ঠিক করবেন। বিশেষ করে আমাদের পরবর্তী যে কাজ এটা হচ্ছে উমরার তাওয়াফ এবং সাই আদায় করা। এটার জন্য আপনারা শারীরিক মানসিক প্রস্তুতি নিয়ে প্রয়োজন বোধে ক্ষুধা থাকলে খাবার খেয়ে ধীরে ধীরে আপনারা সবাই, এখন পরবর্তী কাজ হচ্ছে আমরা বায়তুল্লাহর দিকে আমরা যাব। তো প্রথম দিন আপনি হোটেল থেকে যখন বের হবেন এই সময় কিন্তু আপনি উমরার তাওয়াফ সাই শেষ করে প্রায় 2.5 বা 2.5 ঘন্টা পরে আপনি ফেরত আসবেন। অনেকে কিন্তু এই সময় পথ ভুল করে ফেলেন। যাওয়ার সময় আপনি আপনার হোটেলের একটা রিসেপশন থেকে হোটেলের একটা কার্ড, ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড একটা সাথে নিয়ে নেবেন, প্রত্যেকের সাথে রাখবেন। যদি কোনো কারণে হারিয়ে যান এই কার্ড দেখে আপনি হয়তো কেউ আপনাকে হেল্প করবে। এবং আপনারা যখন ঠিক বাইরে বের হবেন কোনো একটা ল্যান্ডমার্কও দেখে নিতে পারেন যে আমার হোটেলটা ঠিক ওই বড় সাইনবোর্ড বা ওই বড় হোটেলের উল্টা দিকে পাশে আশেপাশে কোনো কিছু আছে কিনা এটা একটু দেখে নেবেন, বিশেষ করে যারা প্রথমবারের মতো যাচ্ছেন। কারণ আপনারা হজের উমরার কাজকর্ম সেরে যখন হোটেলে ফিরে আসবেন প্রথম দিন কিন্তু অনেকে পথ ভুল করেন, দেখা যায় এদিক থেকে ওদিকে অনেক দূরে চলে যান। তো এটা না হওয়ার জন্য এই ল্যান্ডমার্কগুলো দেখে নিয়ে তারপরে আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে উমরার জন্য বায়তুল্লাহর দিকে চলতে থাকেন। তারপরে এটা হচ্ছে আমরা যেমন এই যে দূর থেকে দেখা যাচ্ছে সামনে বায়তুল্লাহ। তারপরে এটা হচ্ছে বায়তুল্লাহর বিভিন্ন গেট রয়েছে, মসজিদুল হারামের কয়েকটি গেট আছে। এটা হচ্ছে মসজিদুল হারামের বাইরের যে কোর্ট ইয়ার্ড, এখানে অনেক লোকের ভিড়। তারপর আস্তে আস্তে আপনারা কোনো একটা গেট দিয়ে প্রবেশ করবেন। যেমন এখানে হচ্ছে গিয়া এটা হচ্ছে গেট নাম্বার 1, এটা কিং আব্দুল আজিজ গেট। এই গেটগুলো এখন কিছু পরিবর্তনও হয়েছে। এখানে বিশেষ করে একটা জিনিস খেয়াল করবেন, এই গেটের মধ্যে এই যে সবুজ লাইট এবং এরো দিয়ে একটা দিক নির্দেশনা দেওয়া আছে। এই সবুজ লাইট এবং এরো যখন জ্বলছে তার মানে হচ্ছে এই গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন, আপনি প্রবেশ করতে পারবেন। বিশেষ করে যদি ভিতরটা ফিল্ড আপ হয়ে যায়, অনেক বেশি হাজি নামাজিদের ভর্তি হয়ে যায়, তখন বিশেষ করে নামাজের আগে আগে এই লাইটগুলো তখন
লাল রঙে পরিণত হয় এবং এখানে একটা ক্রস মার্ক দেয়া থাকে, তার মানে হচ্ছে আপনি এই গেট দিয়ে এখন আর ভিতরে ঢুকতে পারবেন না। তো এইটা এই জন্য মানে উমরার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিয়ে সময় নিয়ে আপনারা প্রবেশ করবেন। যদি ঠিক ওই সময় নামাজের সময় থাকে, আপনারা হয়তো এখানে গেটে যারা আছেন আপনাদেরকে দোতলায় অথবা বেসমেন্টে পাঠিয়ে দিবেন, নামাজ শেষ করার পরে তারপরে উমরার জন্য আপনারা এই গেটে দিয়ে প্রবেশ করবেন। এটা হচ্ছে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম মসজিদের ভিতরে, এবং সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে বায়তুল্লাহ। এবং এই সময়টা আসলে আমাদের দেশের অনেকের হাজিদের জন্য খুবই আবেগের একটা সময়। আমরা সারা জীবন এই যে বায়তুল্লাহ আল্লাহর ঘর, একে কেবলা হিসাবে নিয়ে আমরা সালাত আদায় করি, এবং দেখেন আমরা এত দোয়া করি, আমরা বলি যে হে আল্লাহ তোমার ঘর না দেখিয়ে আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিও না। তো এই ঘরকে আপনি যখন প্রথম দেখছেন, খুব একটা আবেগময় একটা সময়, অনেকে চোখের পানি চলে আসে। এই সময় আপনি দোয়া করতে পারেন, এই সময় দোয়া কবুলের কিছু বর্ণনা আছে, এবং এটা যে কোনো আপনি ইহকালের পরকালের সব ভালো ভালো দোয়া করতে পারেন। তারপরে আপনি সামনে এগিয়ে গেলেন, বায়তুল্লাহ আরও বড় হয়ে আপনার সামনে প্রতীয়মান হলো, দৃষ্টিমান হলো। এখন আমাদের কাজ কি? এই সময় আমাদের কাজ হচ্ছে গিয়ে মূলত তিনটা কাজ। আমরা উমরার তাওয়াফ করব, তারপরে সাই, এবং তারপরে চুল কেটে আমরা হালাল হয়ে যাব। তো উমরার তাওয়াফের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনারা তালবিয়া পাঠ করতে থাকবেন। এর আগে একটা জিনিস বলা হয় না, মসজিদে যখন প্রবেশ করবেন অবশ্যই মসজিদে প্রবেশের দোয়াটা সেটা পড়ে নেবেন। মসজিদে প্রবেশের দোয়া পড়বেন। এবং সাধারণত যেহেতু আমরা এই মুহূর্তে ঢুকে তাওয়াফ করতে যাচ্ছি, বায়তুল্লাহ বা মসজিদুল হারামের ঢুকে কোনো তাহিয়াতুল মসজিদ এই ধরনের সালাত এই সময় আদায় করার দরকার নাই, যেহেতু আমরা এখন সামনে তাওয়াফ করতে যাচ্ছি। তাওয়াফ সম্পর্কে আমরা যে কথাগুলো একটু আপনাদেরকে বলতে চাই, আসলে আমাদের একটু কয়েকটা জিনিস চিনে নিলে খুব ভালো হয়। এটা হচ্ছে একটু ড্রামেট্রিক ছবি। এই কোনায় হজরে আসওয়াদ, এই দরজা, এই সামনে হচ্ছে গিয়ে এটা হচ্ছে মাকামে ইব্রাহিম, এটা হচ্ছে হাতিম বা হিজর। তো আমরা তাওয়াফ শুরু করব ঠিক এই হজরে আসওয়াদ বরাবর, এই কোনা পর্যন্ত দেখবেন এখানে একটা সবুজ গ্রিন লাইট দেওয়া আছে। তাই হজরে আসওয়াদ থেকে আমাদের তাওয়াফ শুরু হবে, হজরে আসওয়াদ বরাবর এখান থেকে তাওয়াফ শুরু হবে। এবং আপনি বেসমেন্টে অথবা মাতাফে যেখানে তাওয়াফ শুরু করেন, এখানে দেয়ালে কিন্তু সবুজ লাইট দেওয়া আছে এবং লেখাও আছে যে তাওয়াফ স্টার্টস হিয়ার। তাহলে প্রথম তাওয়াফ আমরা যে শুরু করব, আমরা কি করব? আসলে এখানে হজরে আসওয়াদ বরাবর এত ভিড় থাকে, এখানে কাছে আসলে যাওয়া খুব সম্ভবই না। তা আমরা যখন দূরে থেকে আমরা যখন এই যে এই লাইন বরাবর এখান থেকে তাওয়াফ শুরু হবে, এই বরাবর এখানে আসার পরে আমরা হজরে আসওয়াদের দিকে এক হাত দিয়ে ইশারা করব। ইশারা করে এর আগে আপনি মনে মনে নিয়ত করে নেন। এই তাওয়াফের নিয়তটা মনে মনে করলেই হবে, মুখে উচ্চারণ করার দরকার নাই যে আল্লাহ আমি উমরার তাওয়াফ শুরু করতে যাচ্ছি। এবং তাওয়াফ শুরু করবেন হজরে আসওয়াদের দিকে ডান হাত দিয়ে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে। শুধু এটুকুই বলে, যেহেতু আমরা এই হাত দিয়ে হজরে আসওয়াদকে স্পর্শ করি নাই, তাহলে এই হাতে চুমু দেওয়ার দরকার নাই। আসলে এই হজরে আসওয়াদকে চুমু দেওয়া, দেখেন এই স্টেপটা কি, সবচেয়ে ভালো যদি সম্ভব হইতো হজরে আসওয়াদকে চুম্বন করে তারপরে আমরা তাওয়াফ শুরু করতাম। দ্বিতীয় যে স্ট্যাটাসটা, এটা হচ্ছে যদি চুম্বন করা সম্ভব না হয়, হাত দিয়ে হজরে আসওয়াদ স্পর্শ করা অথবা লাঠি দিয়ে হজরে আসওয়াদ স্পর্শ করা, তারপর সেই হাত বা লাঠিকে চুম্বন করা। কিন্তু যেহেতু আমি হাত বা লাঠি কোনোটা দিয়েই স্পর্শ করতে পারলাম না, শুধু ইশারা করবেন, হাতে চুম্বন করার কোনো দরকার নেই। তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হজরে আসওয়াদের দিকে ইশারা করবেন, তারপরে আপনি তাওয়াফ শুরু করেন। এই তাওয়াফের মধ্যে আসলে কোনো নির্দিষ্ট কোনো দোয়া নাই। অনেক বইতে দেখা যায় যে তাওয়াফের প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, এগুলো আসলে কোনো রেফারেন্স বা দলিল সহি কোনো হাদিসে এগুলার কোনো রেফারেন্স পাওয়া যায় না। এজন্য এই দোয়াগুলা কোনো সময় দেখা যায় কারোর জন্য খুব কষ্টকর। অনেকে মনে করেন এই দোয়া না পড়লে মনে হয় তাওয়াফ হবে না। কেউ কষ্ট করে এই দোয়াগুলা পড়তে থাকেন, তাওয়াফের মাঝখানে আগে দোয়া পড়া শেষ হয়ে গেলে চুপ করে বসে থাকেন, অথবা দোয়া শেষ না হলে তাওয়াফ বন্ধ করে দেন, এবং যেখানে যে দোয়াটা পড়ার কথা ছিল সেটা ওনারা মিস করে ফেলেন। এই জন্য তাওয়াফের আসলে নির্দিষ্ট কোনো দোয়া নাই। আপনারা আল্লাহর প্রশংসা করতে পারেন, দুরুদ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, বেশি বেশি ইস্তেগফার করতে পারেন, এই জিনিসগুলো করে। এবং এই দোয়াগুলা যে শুধু যে আরবিতে হতে হবে তা না, আপনি আপনার নিজের ভাষাতেও আপনি তাওয়াফের সময় যে কোনো দোয়া করতে পারেন। তাওয়াফ কিন্তু সালাতের সমতুল্য, শুধু এখানে হচ্ছে কথা বলাটা পারমিসেবল, কথা বলা যায়, তবে অপ্রয়োজনীয় কোনো কথা বলার দরকার নাই, কোনো দরকার নাই। তাহলে আমরা এই তাওয়াফ শুরু করলাম এই হজরে আসওয়াদ থেকে। এই হজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করে যখন আমরা পুরাটা একটা সার্কেল ঘুরে ঠিক আগের এই কর্নারকে বলা হচ্ছে রুকনে ইয়ামনি।
এই ইয়েমেনি কর্নারে যখন আমরা আসব, তখন যদি সম্ভব হয় এই কর্নারটাকে টাচ করা যায়, এখানে আপনি স্পর্শ করতে পারেন। যদি স্পর্শ করা সম্ভব না হয়, স্পর্শ করার দরকার নেই। আর এখানে একটা নির্দিষ্ট দোয়া আছে, এই রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এখানে আল্লাহর রসুল তিনি পাঠ করতেন, খুব সহজ সেই দোয়া, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে এটা পাঠ করতে 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 আপনি যখন আবার এই হজরে আসওয়াদের কোনায় চলে আসলেন, আপনার একটা সার্কেল, একটা তাওয়াফ কমপ্লিট হলো। এভাবে আমরা 7টা চক্কর কমপ্লিট করব। 7 চক্কর যখন পূর্ণ হয়ে যাবে, তাহলে দেখেন আমরা তাওয়াফের শুরুতে বলেছিলাম বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাহলে 7 নম্বর পূর্ণ হওয়ার পর আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার দরকার নাই। আমাদের 7 চক্কর যখন কমপ্লিট হয়ে গেল, আমরা আস্তে 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 সার্কেলটির পেরিফেরির দিকে চলে আসব। এসে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই মাকামে ইব্রাহিম এর এই পাশে কাছাকাছি 2 রাকাত সালাত আদায় করা। তো এখানে আসলে অনেক বেশি ভিড় থাকে। এই জায়গায় যে আদায় করতে হবে তা না, মাকামে ইব্রাহিমকে আপনি সামনে রেখে একদম পিছনে বাউন্ডারি বরাবর চলে আসেন, অথবা এই 2 রাকাত সালাত মসজিদুল হারামের যে কোনো স্থানে আদায় করা যায়। আপনি যখন এখানে আসবেন তখন ওই আয়াতটা পড়তে পারেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এবং এখানে এসে 2 রাকাত সালাত আদায় করবেন। এই 2 রাকাত সালাতে প্রথম রাকাতে হচ্ছে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এই 2টা সূরা দিয়ে আপনি এই 2 রাকাত সালাত আদায় করবেন। এবং সালাত আদায় করার আগে আরেকটা জিনিস তাওয়াফে আসলে বলতে আমি ভুলে গিয়েছি, এই তাওয়াফটা কিন্তু প্রথম তাওয়াফ। এই তাওয়াফে পুরুষদের জন্য 2টা আলাদা অ্যাক্টিভিটি আছে। একটা হচ্ছে তাওয়াফের প্রথম 3 চক্করে রমল করা, এটা হচ্ছে সুন্নাহ। রমল করা কীরকম? এটা হচ্ছে গিয়ে একটু বীর দর্পে ছোট ছোট পদক্ষেপে দ্রুত গতিতে চলা। তো এখানে তাওয়াফে এত ভিড় থাকে, রমল অ্যাকচুয়ালি করা আসলে সম্ভব হয় না। তো আমরা অনেকটা রমলের একটু ইমিটেট করতে পারি, আমি রমল করছি এরকম, এবং সেটা হচ্ছে শুধুমাত্র প্রথম 3টা চক্করে, ঠিক আছে? তাওয়াফের শুধু প্রথম 3 চক্করে পুরুষরা রমল করবেন, মহিলাদের জন্য রমল নেই। আর এই তাওয়াফে আরেকটা বিষয় হচ্ছে কি, এটাকে বলা হয় ইজতিবা। ইজতিবা হচ্ছে গিয়ে যে কি, আপনার যে তাওয়াফের ইহরামের পোশাকের উপরের যে অংশটা আছে, উপরের যে চাদরটা আছে, এটাকে এই ডান বগলের নিচে দিয়ে এমনভাবে প্লেস করবেন যাতে চাদরের 2টা প্রান্তই বাম কাঁধের উপর থাকে, ডান কাঁধ এবং এই বাহুটা যাতে এক্সপোজ থাকে। এটা হচ্ছে ইজতিবা। তো এই ইজতিবাটাও শুধুমাত্র পুরুষদের জন্য, এবং এটা হচ্ছে এই প্রথম তাওয়াফে। এর পরের কোনো তাওয়াফে কিন্তু ইজতিবাও নেই, রমলও নেই। এবং যদি ভিড়ের কারণে রমল করতে অসুবিধা হয়, খুব বেশি করতেই হবে তা না, আপনি রমলের অভিনয় করতে পারেন। এবং তারপরে যখন সালাত আদায় করবেন, তখন কিন্তু আর ইজতিবা করা লাগবে না। তখন কিন্তু সালাত আদায়ের সময় আপনি কাঁধ ঢেকে ফেলবেন। এমনকি তাওয়াফ চলাকালীন সময় যদি ফরজ সালাতের সময় হয়ে যায়, তখনও আপনি ফরজ সালাতে শামিল হবেন কাঁধ ঢেকে। ইজতিবা অবস্থায় কিন্তু সালাতে দাঁড়াবেন না, ঠিক আছে? তারপরে দেখেন আমরা 2 রাকাত সালাত আদায় করলাম মাকামে ইব্রাহিমের পিছনে। এটা পরে আমাদের কাজ হচ্ছে কি, এখন আমরা জমজমের পানি পান করতে যাব। ঠিক পিছনে এই সালাতটা আসলে মানে এটা কি ওয়াজিব নাকি সুন্নাহ, এ নিয়ে একটু মতভেদ আছে। তবে বেশিরভাগ স্কলারদের ওপিনিয়ন হচ্ছে এটা ওয়াজিব, এবং আমরা এটা কিন্তু তাওয়াফের সাথে ঠিক সেপারেট একটা ইবাদত, ঠিক আছে? প্রত্যেকটা তাওয়াফ শেষ হবে 7টা চক্কর দিয়ে, তারপর এই 2 রাকাত সালাত, এই 2 রাকাত সালাত ওয়াজিব হিসাবেই আমরা আদায় করব ইনশাআল্লাহ। এর ইস্তিবা অবস্থা কি 7 চক্করে দিতে হবে? প্রথম 7 চক্করে ইস্তিবা করবেন, জি। আর রমল করবেন শুধুমাত্র প্রথম 3টা চক্করে, এবং এই ইস্তিবা এবং রমল হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য, পুরুষদের জন্য। প্রথম তাওয়াফ বললে মানে পরে যে আমি এরপরে যে আপনি পরে আরো নফল তাওয়াফ করবেন, বিভিন্ন তাওয়াফ করবেন, কোনো তাওয়াফে ইস্তিবা নাই, কোনো তাওয়াফে রমল নাই। তারপরে আমরা 2 রাকাত সালাত আদায় করে শেষ করে আমরা কোথায় যাব? জমজমের পানি পান করতে যাব। জমজমের পানি পান করার অনেক ব্যবস্থা আছে বিভিন্নভাবে। মক্কায় মসজিদে আপনারা গেলে দেখবেন কোথাও কন্টেইনার আছে, ট্যাপ আছে, দেয়ালের সাথে ঠিক ইয়ে করা আছে। এখানে আপনারা ওই সময় প্রত্যেকটা জায়গায় লেখা দেখে নেবেন, এখানে লেখা আছে দেখেন জমজম, মা আর জমজম লেখা থাকে আরবিতে। তারপরে সেটা হচ্ছে ফর ড্রিঙ্কিং। তাইলে এই জমজমের পানি আমরা খুব বেশি করে পান করব, পেট ভরে পান করবেন, এবং পান শেষ করার পরে কিছুটা আপনি চাইলে মাথায়ও ঢেলে দিতে পারেন। এখানেও খুব নির্দিষ্ট কোনো দোয়া নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি একটা দোয়া পড়তেন, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। আপনি চাইলে এই দোয়াটা জমজম পানি পান করার সময়
আপনি এই দোয়াটা করতে পারেন। জমজম পানি শেষ হওয়ার পরে আমাদের এখনকার পরবর্তী কাজ হচ্ছে সাই করা। তো এখানে দিক নির্দেশনা লেখা দেখতে পাবেন আপনারা, টু সাফা অথবা টু মাসা। আপনারা ওই দিক নির্দেশনা দেখে আমরা সাই করার জন্য সাফা পাহাড় যেদিকে, ওই দিকে আপনারা আস্তে 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 চলে যাবেন। সাই পাহাড় মানে শুরু করব আমরা সাফা থেকে, এবং সাফা পাহাড়ের দেখেন একটা রিসিডুয়াল এখানে আর কি প্রতীকী হিসাবে এখানে চিহ্নিত করে রাখা আছে। এই পাহাড়ে, এই সাফা পাহাড়ে যখন আপনার যে যাবেন, যখন আরোহণ করতে যাচ্ছেন, তখন আপনারা ওই দোয়াটা পড়বেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। রাসূলুল্লাহ এইভাবে বলে শুরু করেছেন। এবং আপনারা এখানে গিয়ে প্রথমে যেটা করবেন, সাফা পাহাড়ে উঠে কেবলার দিকে, বায়তুল্লাহর দিকে, কাবার দিকে আপনারা তাকিয়ে 2 হাত তুলে আপনারা এখানে দোয়া করবেন। দেখেন হজে কিন্তু খুব বেশি কঠিন কোনো দোয়া নাই, খুব সহজ ছোট ছোট দোয়া আছে। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ একটা ছোট্ট লিফলেট দিব, আপনাদের প্রয়োজনীয় সমস্ত দোয়া এখানে আছে। এখানে এসে মূলত যে দোয়াটা করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম ছোট ছোট দোয়া, এবং এটা বলবেন। তারপরে আপনি আপনার যত দোয়া আপনি এখানে করতে চান, নিজের জন্য, আত্মীয়স্বজন, পরিবারবর্গ, হাত তুলে বায়তুল্লাহর দিকে মুখ করে আপনি এখানে দোয়া করতে থাকেন, লম্বা সময় দোয়া করেন। দোয়া শেষ করার পরে আপনি সাই, এই সাফা পাহাড় থেকে শুরু করে মারওয়ার দিকে এবার যাবেন। তাহলে দেখেন এখানে সব সুন্দর দিক নির্দেশনা দেওয়া আছে। এখানে আপনি এতক্ষণ এই যে দোয়া করলেন, দোয়া করে এটা হচ্ছে সাফা পাহাড়, তারপরে এদিক থেকে আপনারা মারওয়ার দিকে আপনারা এখন যেতে শুরু করবেন। তাহলে সাই শুরু হলো। সাই শুরু করার পরে দেখবেন যে একটু দূরে সামনে গিয়ে একটা জায়গা আছে সবুজ বাতি। আগে 2টা বাতি ছিল, এখন মোটামুটি পুরাটা এরিয়াই দেখেন সবুজ বাতি দিয়ে, পুরাটা সবুজ বাতির ছাউনি দেয়া আছে। এই সবুজ বাতির নিচে যখন যাবেন, তখন শুধুমাত্র পুরুষরা একটু দ্রুত চলবেন, মহিলারা ধীর গতিতে আগের মতো, পুরুষরা এখানে দ্রুত চলবেন। এবং এখানে আপনি একটা দোয়া করতে পারেন, রাব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আরাজ্জুল আকরাম। এই দোয়াটা করে পুরুষরা দ্রুত গতিতে এই স্থানটা অতিক্রম করবেন, মহিলারা যাবেন আস্তে আস্তে। সবুজ বাতি যে পুরোটাই দেখেন সবুজ বাতি দিয়ে নির্দেশনা দেয়া আছে। তারপর যখন আপনি সাফার এই পাহাড় থেকে মারোয়ার দিকে যেতে যেতে একসময় মারোয়া পাহাড় ওইখানে গিয়ে আপনি পৌঁছালেন, তাহলে কিন্তু আপনার 1 চক্কর কমপ্লিট হলো, সাইর 1 চক্কর কমপ্লিট হলো। সাইর 1 চক্কর কিন্তু সাফা থেকে মারোয়া, এরকম না সাফা থেকে মারোয়া হয়ে আবার সাফা পর্যন্ত 1 চক্কর, এটা না। সাফা থেকে মারোয়া পর্যন্ত গেলে 1 চক্কর হয়ে গেল। এখন আপনি মারোয়া থেকে আবার ফিরে আসবেন সাফা পাহাড়ে। এখানেও ঠিক একই রকম, সাইতে কোনো নির্দিষ্ট দোয়া নাই। আমরা শুধু সবুজ বাতির নিচে যে দোয়াটা আছে এটা আপনারা ওই সময় পড়বেন। বাকি সময় আপনার পছন্দ মতো বিভিন্ন দোয়া, দুরুদ, ইস্তেগফার, আল্লাহর প্রশংসা, এগুলো আপনারা করবেন। এবং আপনারা যখন আবার মারোয়া পাহাড়ে ফিরে আসলেন, এখানেও ঠিক আগের মতো কেবলার দিকে, এখানে আসলে বায়তুল্লাহকে দেখা যায় না, কেবলার দিকে হাত তুলে ওই আগের দোয়া সহ দীর্ঘ সময় দোয়া করবেন। দোয়া শেষ করে তারপরে আবার সাফার দিকে চলতে শুরু করবেন। তারপরে আপনি আবার যখন সাফাতে গিয়ে পৌঁছালেন, তাহলে আপনার 2 চক্কর হলো। ঠিক এইভাবে আপনার 7 চক্কর গিয়ে শেষ হবে কোথায়? মারোয়া পাহাড়ে গিয়ে শেষ হবে 7 চক্কর। তাহলে আপনি উমরার তাওয়াফ কমপ্লিট করলেন, সাই কমপ্লিট করলেন। এখন আর বাকি থাকলো কি? এখন হচ্ছে হলক করা। আমরা এখন চুল কেটে ফেলবো, মাথা শেভ করে ফেলবো। তো এটা আসলে ঠিক আপনি এখানে বের হইলে মারোয়ার আশেপাশে এবং আপনার যে হোটেলে থাকেন হোটেলের আশেপাশে প্রচুর ওই বারবার শপ আছে, প্রচুর বারবার শপ। এরা এত এক্সপার্ট, মাত্র 2 মিনিটে আপনার মাথা শেভ করে দিয়ে দিবে। অনেক সময় 10 থেকে 15 রিয়াল তারা চার্জ করেন। তো এখানে আপনারা এসে সবাই এখানে হলক করে ফেললেন। হলক করলে তাইলে দেখেন আমাদের উমরার সমস্ত কার্যাবলী কমপ্লিট হয়ে গেল এবং আপনি এখন হালাল হয়ে গেলেন। ইহরাম অবস্থায় যে সমস্ত বিধি নিষেধাজ্ঞা আরোপিত ছিল এগুলো আর থাকলো না। তাইলে আমাদের দেখেন উমরার কার্যাবলী কমপ্লিট। এখন আপনি মক্কায় অবস্থান করবেন এবং হজের দিনের জন্য অপেক্ষায় থাকবেন। যে হজ, মহিলাদের চুল কাটা হচ্ছে শুধুমাত্র চুলের অগ্রভাগ থেকে অল্প একটু আঙ্গুলের এইরকম 1 দাগ পর্যন্ত এইটুকু জায়গা কেটে নিলেই হবে। আর পুরুষদের জন্য 2টা, একটা হচ্ছে আপনি পুরা মাথা শেভ করে ফেলতে পারেন অথবা পুরা মাথাটা ছোট করে ফেলতে পারেন, চুলগুলো ছোট করে নিতে পারেন। তো এখানে দেখা যায় যদি এরকম আপনি এমন সময়ে উমরা করছেন যে আর কিছুদিন পরে হজ, তাহলে যেটা করবেন চুলটাকে শুধু ছোট করে ফেলবেন, ট্রিম করে ফেলবেন ট্রিমার দিয়ে। তাইলে হবে কি, আপাতত চুল ছোট করলেন আর হজের সময় পুরা মাথার আপনার
পুরা মাথা তখন শেভ করে ফেললেন। তাহলে এই যে উমরার যে তাওয়াফ আমরা যেটা করলাম, এটাকে বলা হচ্ছে তাওয়াফে কুদুম বা প্রথম তাওয়াফ। এই তাওয়াফে কিন্তু আমরা বলেছি যে রমল আছে, ইজতিবা আছে।